আমিও ভালো আছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসছে, তো সকলের এই ঠান্ডা লাগে, তাই তো শীতকাল চলে এসছে। শীতকালে এমনি ভালো লাগে, খাওয়া দাওয়া করতেও ভালো লাগে। তো চলো, আসল টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। সেটি তো করার আগে বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, আমি তোমাদের যে টিপসগুলো দিই না, সেই টিপসগুলো জানো তো নিজে আমি আগে করার চেষ্টা করি, নিজে আগে বাড়িতে আমি করার চেষ্টা করি। করে যদি দেখি না কোনো ফলাফল নেই, সম্পূর্ণ মিথ্যা কথা, তো আমি তোমাদের কাছে কখনোই শেয়ার করি না সেই জিনিসটা। কিন্তু যখন দেখি হ্যাঁ সত্যিকারের টিপসটি একদম কার্যকরী, তখন তোমাদের কাছে শেয়ার করি। জানো তো, আমি কিন্তু সব জায়গাতেই ফলো করি। কাউকে জিজ্ঞাসা করেই করে যদি টিপসটা ভালো লাগে সেটাও তোমাদের সাথে দিই। আমি মোবাইলও ফলো করি, যদি দেখি না ঠিক আছে টিপসটা আমি আগে নিজে ফলো করে দেখি, হ্যাঁ যদি মনে হয় যে ঠিক আছে তখনই তোমাদের কাছে আমি দিই, বুঝলে? তো চলো আজকে শুরু করা যাক, বেশি দেরি না করে ভিডিওটা। চলো শুরু করে দিই। তো আজকের টপিক যেটা হচ্ছে, যেটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, সেটি হচ্ছে আমাদের যদি বাড়িতে কারোর ছাড় পোকা হয়। ছাড় পোকা তো চেনই, ছোট ছোট হয়। ছাড় পোকা যদি কারোর বাড়িতে হয়, সেটা দেখো প্রচন্ড বাজে, জামা কাপড় নষ্ট করে দেয়, এবং হচ্ছে বিছনার ওই তোষকের তলায় ঠলায় যদি হয়ে যায়, প্রচন্ড বাজে নষ্ট করে দেয় জিনিসপত্র। তারপরে দেয়ালের কোনায় কোনায় এরকম জায়গাতেও ছাড় পোকা হয়ে থাকে, আমরা সবাই জানি। তো এইটা জানো তো, আমাদেরও না পেছন দিকে একটা ঘর আছে, পেছন দিকে ওই ঘরের যে তোষকের তলায়, মানে একদিনকে আমি খাট পরিষ্কার করতে গিয়ে, মানে পরিষ্কার করেছি, করার পরে না জাজিমটা তুলেছি একটু, দেখি কি এতগুলো মতো বাসা মতো। তা আমি তখন চিনতে পারিনি যেটা কি। তখন মাকে আমি জিজ্ঞেস করলাম ডেকে নিয়ে, সেটা কি? মা বলছে ছাড় পোকা হয়েছে। মা বলছে এগুলোকে সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দে। তো আমি বললাম ঠিক আছে পরিষ্কার করে দিচ্ছি। তো আমি তার আগে ভাবলাম যে দেখি তো মোবাইলে কোনো ভালো টিপস পাওয়া যায় নাকি ছাড় পোকাগুলো দূর করার, কারণ এখন তাড়িয়ে দিচ্ছি পরে আবার হবে। তো দেখলাম একটা অসাধারণ টিপস, আমি আগে ফলো করে দেখলাম দুদিন, তারপরে দেখলাম হ্যাঁ সত্যি রেজাল্টটা খুব কার্যকরী, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো শেয়ার করে দিই। তো আমাদের জাজিমের তলায় যদি কারো ছাড় পোকা বাসা করে থাকে, চারিদিকে ছাড় পোকা থাকে, তো তোমরা কি করবে, পুদিনা পাতাগুলো আছে, পুদিনা পাতাগুলো নিয়ে এসে হালকা একটু শুকিয়ে ওই জাজিমের তলার মধ্যে পুরো সুন্দর করে বিছিয়ে দেবে, দিয়ে জাজিমটা আমি যেমন পাতার পেতে দেবে। দেখবে আস্তে আস্তে একটাও ছাড় পোকা নেই, আর ছাড় পোকা যাও থাকবে সব মরে যাবে, এবং আর একটাও ছাড় পোকা ধরবে না। এই টিপসটি তোমরা করবে, ঠিক আছে? আর হচ্ছে যেটি হচ্ছে হম্বল হয়ে গেছে, যেটি হচ্ছে ওই যেটা বললাম আমি, কারোর ওই শাড়ি ঠাড়িতে ভাজের মধ্যেও ছাড় পোকা কিন্তু ধরে যায়, তখন তোমরা কি করবে, ছাড় পোকার কিন্তু এত বড় ওষুধ রয়েছে, কি বলো তো, সূর্যের তাপ, সূর্যের যে রোদটা হয় সেটা। তো আমরা কি করব, যখন জামা কাপড় শাড়ির ভাজে ভাজে ছাড় পোকা যদি ধরে যায়, তো তখন আমরা কি করব, ছাদে গিয়ে বা ছাদে না গিয়েও চেয়ার দিয়ে একটা রোদের সামনে দিয়ে তার মধ্যে ওই জামাগুলো শাড়িগুলো ভেবে মেলে দেবো, আর রোদ্দুরগুলো পেলে পুরো গরম হয়ে যাবে, তৎক্ষণাৎই ছাড় পোকাগুলো একদম মরে যাবে, আর একটাও ছাড় পোকা ধরবে না। আর রোদ্দুর খাওয়াতে হবে বন্ধুরা, ঠিক আছে? রোদ্দুর হচ্ছে ছাড় পোকার একদম বিষ, রোদ্দুর পেলে ছাড় পোকা একটাও থাকবে না। তো এটা করবে। আর বিছনার জাজিমের তলায় নিয়ে, মানে খাট শুদ্ধ নিয়ে গিয়ে তো রোদে দেওয়া যায় না, এর